না কেন? আম্মা, আমি একাই পারবো। আপনি শুধু শুধু প্রতিদিন কষ্ট করতে আসেন। ফজরের নামাজ পর আপনি একটু ঘুমিয়ে নিলে তো পারেন। ধন্যবাদ মা, আমার খেয়াল রাখার জন্য। বৌমা, গত রাতে আমি তোমার মনে কষ্ট দিয়ে কথা বলেছি, আমি সরি মা। আম্মা, শুধু শুধু আমার লজ্জা দিয়েন না তো। আমার মা বাইসা নেই, আমি আপনার নিজের মায়ের মতোই দেখি। অনেক খুশি হলাম মা। শোনো মা, তোমার কিছু দরকার হলে তুমি আমাকে বলবে। তোমার পোড়া কপাল, স্বামীর কাছে চেয়ে কোনো লাভ নেই। জাহিদটা যদি সুস্থ থাকতো, সেই তোমার সব চাওয়া পূরণ করত। আইসা মা, বলবো, মায়ের কাছে বলবো। মায়ের কাছে বলতে কোনো লজ্জা নেই। সেটাই, তুমি যে এখানে থেকে গেছো, আমরা সবাই ভীষণ খুশি। আইসা আম্মা, আপনার একটা কথা বলবো, যদি অন্যভাবে না নেন। না না, বলো না, কি বলবে? আমাকে বিয়ের কাবিনের টাকা তো 5,05,000 ছিল। এই টাকা তো আপনার ছেলের দেওয়ার কথা, কিন্তু উনি তো দিতে অক্ষম। তুমি তো জাহিদকে স্বামী হিসেবে মেনেই নিয়েছো, মন থেকে ছেড়ে দিলেই পারো। আম্মা, আর কত ছাড় দিব? আমার জীবনে সব সুখ আনন্দ তো কবর দিয়ে দিছি। আমার জীবনের কোনো অর্থ নাই, ভবিষ্যৎ নাই। সেই হিসাবে এই দাবি তো খুবই সামান্য। ঠিক আছে মা, 2-1 মধ্যে তুমি তোমার টাকা পেয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা, তুমি তাহলে নাস্তা তৈরি করো, দরকার হলে আমাকে ডেকো। আইসা আম্মা, আপনি চিন্তা করেন না, আপনি যা বিশ্রাম নেন। আমার কেটস গুলো কোথায়? জগিং এ যাচ্ছ? আমি বেরোচ্ছি, দেরি হয়ে গেল। আচ্ছা, দিচ্ছি তোমাকে। শোনো না, ওই জাহিদের বউ একটা দাবি ছিল, দাবিটা যুক্তিসঙ্গত। আমার মনে হয় আমাদের মানা উচিত। জানতাম ওই মেয়েটা হচ্ছে একটা লোভী। নামাজ পড়া, কথায় কথায় নীতি কথা বলা, এগুলো হচ্ছে ওর ভণ্ডামি। তো শুনি কি তার দাবি? ওদের বিয়ের কাবিনের যে 5 লক্ষ টাকা আছে না, এটাও চাচ্ছিল। প্রত্যেক পুরুষেরই উচিত কাবিনের টাকা পরিশোধ করা, কিন্তু আমাদের ছেলে তো অক্ষম। সো ছেলের হয়ে আমাদেরই কাবিনের টাকাটা পরিশোধ করা উচিত। শোনো, 5 লক্ষ টাকা সে একটা বড় বিষয় না। আমাদের জাহিদের জন্য যদি একটা মেল অ্যাটেন্ডেন্টও বাড়িতে রাখি, সেটা বড় জোর তার 1.5 বছরের বেতনের সমান হবে। এটা তুমি ঠিক বলেছ। হ্যাঁ, ওর টাকা পেয়ে যাবে। তবে আমার একটা শর্ত আছে, ওই মেয়েকে শপথ করতে হবে। এই শপথ করতে হবে আমাদের জাহিদকে ও এই জীবনে কখনো ছেড়ে যেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ওকে বুঝিয়ে বলার দায়িত্ব আমার। ওকে, টাকা আজকেই পেয়ে যাবে। আজকে ওকে শপথ করতে হবে। ঠিক আছে, আমার কেসটা নিয়ে আসো। আচ্ছা দিচ্ছি। জাহিদ, আয় বাবা, বস। বৌমা, তুমিও বসো। ভাবি, তুমি ভাইয়াকে এখানে এনেছো কেন? কেন নিয়ে আসছি একটু পরেই বুঝতে পারবে। ভয় পেও না, আমি আছি। বাবা জাহিদ, কেমন আছো তুমি? ভালো আছি আব্বা, তুমি ভালো আছো? মা তুমি ভালো আছো? জুলি ভালো আছিস? কিরে তুই ভালো আছিস? কতদিন পর দেখলাম তোমাদের। হ্যাঁ, কই গেছিলি তোরা? বেড়াতে গেছিলি? কই বেড়াতে গেছিলি? জাহিদ বাবা, হ্যাঁ, আমি না প্রতিদিন তোর ঘরে যাই, তোকে দেখে আসি। ভুলে গেছিস বাবা? ও যাও না? হ্যাঁ, মা যায়, মা প্রতিদিন ঘরে যায়, মা ভালো মানুষ। তোরা যাস না কেন? কই গেছিলি? বেড়াতে গেছিলি? কই বেড়াতে গেছিলি? আহা, আপনি চুপ করেন তো। বৌমা, তোমার টাকা রেডি। তুমি সবার সামনে শপথ করে তোমার টাকাটা বুঝে নাও। আমি হাফিজা আক্তার, পিতা মরহুম আব্দুর রহিম। আমি সবার সামনে কথা দিচ্ছি, আমি আমার স্বামী জাহিদুল ইসলামের কোনো অবস্থাতে ছেড়ে যাব না। বৌমা, নাও তোমার টাকা। আম্মা,
টাকাটা ওনার কাছে দেন, আমি ওনার কাছ থেকেই নেব। জাহিদ, হ্যাঁ বাবা, বৌমাকে টাকাটা দাও। নাও, মা খুশি হয়ে দিছে। নাও, রাখো এটা। এত টাকা দিয়ে তুমি কি করবা বউ? এখান থেকে আমার 20 টাকা দিও, আইসক্রিম কিনে খাবো নি। একা খাবো না, তোমার একটু দিব নি। তুমি একটু খাবা, আমি একটু খাবো। অবশ্যই দিব। আমি নিজে গিয়ে আইসক্রিম কিনে আপনার খাওয়াবো। আপনি এখন চলেন আমার সাথে ঘরে চল। হ্যাঁ, ঘরে চল যাই। হ্যাঁ, আইসো, আমাদের ঘরে আইসো, দেখা করতে আইসো। হ্যাঁ, বেড়াতে গেলে আমাকে নিয়ে যাও। হ্যাঁ।